মসজিদ তৈরি করলেন কর্ডোবায়। এটার নাম হলো কর্তুবা, আরবি নাম আন্দালুসিয়া, এলাকার নাম আন্দালুসিয়া। এখনো সাইনবোর্ড লেখা আছে, আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি আন্দালুসিয়া। আমি যখন মাদ্রিদে চলে গেলাম, মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার, 3 দিন থাকবো স্পেনে। আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে কর্ডোবা এবং গ্রানাডা নিতেই হবে, কারণ এগুলির ওয়াজ করছি, চোখে দেখিনি, আমাকে নিয়ে যাইবা। তারা বললো এর দূর যাবেন কেমনে? আমি বললাম যেমনে হয় যাবো ইনশাআল্লাহ। ওরা গাড়ি টাড়ি রেডি করলো, ফজরের নামাজ পড়ে রওনা করলাম। বাড়ির ধারে না, বনপাড়া আর রাজশাহী না, মাদ্রিদ থেকে 670 কিলোমিটার হলো কর্ডোবা। কর্ডোবা থেকে 280 কিলোমিটার হচ্ছে গ্রানাডা। গ্রানাডা থেকে 475 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠলাম সাথী সঙ্গী নিয়ে। তারপরে চলে গেলাম কর্ডোবায়। পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, আল আন্দালুসিয়া। জাইতুন দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন, জাইতুন, অলিভ। বিশাল দেশ, উর্বর দেশ। দেশটা হচ্ছে উঁচা নিচু অসমতল দেশ, পাহাড় দিয়ে ভরা। পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছেন, সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা রাখতে পারলাম না। অলিভ, জাইতুন, এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে, অতীন ও জাইতুন, এটার উপরে কসম করেছেন। স্ট্যাটিস্টিক যে দেখা গেছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ। এর কারণ হচ্ছে তারা অলিভ খায়, অলিভ গায়ে মাখে, দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো, রোগ কম। এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম, কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন, কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদে। মিনারা দেখলাম দূর থেকে, মিনারার মসজিদের মিনার, মিনারের প্রত্যেকটা খোপে এক একটা মূর্তি দাঁড়ায় আছে। মসজিদের ভেতরে ঢুকলাম, মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে। বুক ফেটে শুধু কান্নাই আসতে লাগলো। এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইলো, 2 রাকাত নামাজ পড়বে। এক পুলিশ এসে বলল, ভুলে যাও, এটা তোমাদের একদিন মসজিদ ছিল, এটা এখন মসজিদ না, এটা গির্জা।